আসসালামু আলাইকুম। কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য দশম সপ্তাহের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে পদার্থবিজ্ঞান 2 রয়েছে। তো পদার্থবিজ্ঞান 2 নিয়ে আলোচনা করবো। আলোচনা করার আগে বলি শিক্ষার্থীবৃন্দ, আমি যে কষ্ট করে এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তর দিচ্ছি, এই নমুনা উত্তর থেকে তোমরা হুবহু লিখবে না, এখান থেকে একটু পরিবর্তন করে অথবা নিজেদের মতো করে একটু লিখতে পারো, যেখান থেকে সম্পূর্ণ একটা ধারণা দিয়েছি। তো সেই অ্যাসাইনমেন্টগুলো যে উত্তর দিচ্ছি, উত্তর দিতে যেহেতু আমার পরিশ্রম হচ্ছে, তার জন্য তোমাদের কাছে একটা জিনিস আমি চাইতেই পারি, সেটি হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। কারণ এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করলে আমি দেখা যাচ্ছে একটু উৎসাহ পাই এবং অ্যাসাইনমেন্টগুলো খুব দ্রুত সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার জন্য আরও পরিশ্রম করতে পারি শিক্ষার্থীবৃন্দ। আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমেই যেটি দেখছি যে আমরা প্রতিদিনের মতো সিলেবাস দেখব। সিলেবাস দেখার আগে বলি, আমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে পদার্থবিজ্ঞানের জন্য এটি হচ্ছে সপ্তমতম মানে 7তম অ্যাসাইনমেন্ট। আর আমরা শিরোনাম যেটা লিখব সেটি হচ্ছে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান। এটি হচ্ছে আমাদের নির্ধারিত শিরোনাম। আজকে যেই প্রশ্নপত্র অথবা নির্ধারিত সিলেবাস দেওয়া হয়েছে সেটি হচ্ছে সিটি স্ক্যান। এখান থেকে প্রথম যে 4 নম্বর পাওয়ার জন্য যে শর্ত সেটা আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের আছে রোগ নির্ণয়ে 4টি উল্লেখযোগ্য ব্যবহার সহ, মানে 4টি রোগ কিভাবে নির্ণয় করা যায় সেটি আমাদের লিখতে হবে এবং পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর হচ্ছে ইসিজি, এখানেও 4টি উল্লেখযোগ্য ব্যবহার সহ আমাদের ইসিজি করার পদ্ধতিটা বর্ণনা করতে হবে। আর লাস্ট 3 নম্বর যে নির্দেশনা আছে সেটি হচ্ছে ইটিটি। ইটিটি ও ইসিজির ভিতরে দুটো পার্থক্য লিখতে হবে, তারপরে আমরা ধারাবাহিকভাবে পদ্ধতিটা বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা সিলেবাস দেখলাম, এখন চলে যাচ্ছি 1 নম্বর নির্দেশনার সমাধানে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিটি স্ক্যান একটি কম্পিউটারাইজড টোমোগ্রাফি স্ক্যান, মানে সিটি স্ক্যানের ফুল মিনিং সিটি বা ক্যাট স্ক্যান। কম্পিউটার ব্যবহার করে এবং এক্স রে মেশিনের ঘূর্ণায়মান দেহের ক্রস সেকশাল ইমেজ তৈরি করে। এই ইমেজ স্বাভাবিক এক্স রে ইমেজ তুলনায় আরও বিস্তারিত তথ্য প্রদান করে। তারা শরীরের বিভিন্ন অংশে নরম টিস্যু, রক্তবর্ণ এবং হাড় প্রদর্শন করতে পারে। একটি সিটি স্ক্যান ব্যবহার করা যায় যেখানে যেখানে ব্যবহার করতে পারি সেটি মাথা, কাঁধ, মেরুদণ্ড, হৃৎপিণ্ড, এটি হবে হৃৎপিণ্ড, এখানে হৃদয় হয়ে গেছে, এটি তোমরা হৃৎপিণ্ড লিখবে, পেটে, হাঁটু এবং বুকে। সিটি স্ক্যানের সময় আপনি একটি টানেলের মতো মেশিনে আছেন। যখন মেশিনের ভেতরে ঘুরতে থাকে তখন বিভিন্ন কোণ থেকে এক্স রে একটি সিরিজ নেয়। এই ছবিগুলো তারপর একটি কম্পিউটারে পাঠানো হয়। এখানে তারা শরীরের টুকরা বা ক্রস বিভাগের ইমেজ তৈরি করতে মিলিত হয়। তারা শরীরের একটি নির্দিষ্ট এলাকায় একটি 3D চিত্র মিলিত হতে পারে। এটা হচ্ছে পদ্ধতি আর ব্যাখ্যা করা হলো। এখন আমরা যেটা দেখব যে সকল স্থানে সিটি স্ক্যান করা হয়। তো প্রথমে আমি লিখেছি একটি সিটি স্ক্যান এর ব্যবহার অনেক বেড়েছে, কিন্তু এটি রোগ নির্ণয় এবং আঘাতের মূল্যায়ন, বিশেষ করে সুস্থ ইমেজিং টেকনিক আপনার ডাক্তারকে সাহায্য করতে পারে বা ডাক্তারকে আমরা সাহায্য করতে পারি। 1 নম্বর হচ্ছে সংক্রমণ রোগী, পেশি রোগ এবং হাড় ভাঙ্গা নির্ণয় করা। এখানে হবে হাড় ভাঙ্গা নির্ণয় করা। আর এখানে হচ্ছে জনসাধারণ এবং টিউমারের ক্যান্সারের সহ অবস্থান চিহ্নিত করা যায়। তারপর রক্তবাহী এবং অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো অধ্যয়নে। তারপর মূল্যায়ন, অভ্যন্তরীণ আঘাতের সংখ্যা, অভ্যন্তরীণ রক্তপাত। তারপরে গাইড পদ্ধতি যেমন হচ্ছে অস্ত্রোপচার, ক্যান্সার এবং হৃদরোগ সহ কিছু নির্দিষ্ট মেডিকেল শর্তের চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণে এই সিটি স্ক্যান ব্যবহার করা হয়। এখন আমরা দেখব সিটি স্ক্যান করে যেই কাজগুলো করা হয়ে থাকে সাধারণত। সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা, ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। যকৃত, ফুসফুস ও অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহার করা হয়। আর এখানে আমরা একটা সিটি স্ক্যান মেশিন দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা দেখছি যে সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে, টিউমারের আকার অবস্থান সম্পর্কে বর্ণনা করতে পারে, টিউমারের আশেপাশের টিস্যুকে কী পরিমাণ আক্রান্ত করেছে সেটিও জানিয়ে দিতে পারে। মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতর কোন ধরনের রক্তপাত হয়েছে কিনা, ধমনী ফুলে গেছে কিনা কিংবা কোনো টিউমার আছে কিনা সেটিও বলে দিতে পারে। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে
শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা আছে কি না সেটিও সিটি স্ক্যানের সাহায্যে জানা যায়। আর সিটি স্ক্যানের যে সতর্কতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিটি স্ক্যান করার জন্য যেহেতু এক্স রে ব্যবহার করা হয় তাই গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান করা হয় না। ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে ডাই ব্যবহার করা হয় সেটি কারো কারো শরীরের অ্যালার্জি জন্ম দিতে পারে বলে সেটি ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে। সিটি স্ক্যানের সাথে যুক্ত কিছু ঝুঁকি রয়েছে। সিটি স্ক্যান যদি সাধারণ এক্স রের তুলনায় আরও বিকিরণে আপনাকে ছড়ে দেয় তবে রেডিয়েশনের দ্বারা সৃষ্ট ক্যান্সারের ঝুঁকি খুব কম হলে আপনাকে এক সিটি স্ক্যান করা হয় বা স্ক্যান করা হয়। যদি আপনার একাধিক এক্স রে বা সিটি স্ক্যান থাকে তবে ক্যান্সারের ঝুঁকিগুলি সময়ের সাথে সাথে বাড়তে পারে। সিটি স্ক্যান গ্রহণ শিশুদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বিশেষত বুকে এবং পেটে। এতটুকু ছিল আমাদের 1 নম্বর যে নির্দেশনা সেটা। এরপর আমরা 2 নম্বর নির্দেশনা অলরেডি দেখে ফেলেছি যে ইসিজি সম্পর্কে আমাদের বর্ণনা করতে হবে, যেখানে ইসিজি রোগ নির্ণয় পদ্ধতি কোথায় কোথায় করা হয় এগুলা। তো ইসিজি আমরা যেটা দেখি, ইসিজি হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা আমরা শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ও পেশিজনিত কাজকর্ম পর্যবেক্ষণ করা যায়। আমরা জানি বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং এই সংকেত পেশির ভেতর ছড়িয়ে পড়ে, যার কারণে হৃদস্পন্দন হয়। ইসিজি যন্ত্র ব্যবহার করে আমরা হৃৎপিণ্ডে এই বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করি। এর সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন হার ছন্দময়তা পরিমাপ করা যায়। ইসিজি সিগন্যাল হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহের একটি পরোক্ষ প্রমাণ দেয়। তারপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে এখান থেকে যে ইসিজি করতে হলে বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করার জন্য শরীরে ইলেকট্রোড লাগাতে হয়। 2 হাতে 2টি, 2 পায়ে 2টি এবং 6টি হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের উপর লাগানো হয়। প্রত্যেকটি ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেতকে সংগ্রহ করা হয়। এই সংকেতগুলোকে যখন ছাপানো হয় তখন সেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম। একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বিদ্যুৎ সংকেতের একটা স্বাভাবিক নকশা থাকে। যদি কোনো মানুষের হৃৎপিণ্ড অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তখন তার ইলেকট্রোড থেকে পাওয়া সংকেতগুলো স্বাভাবিক নকশা থেকে ভিন্ন হবে। এরপর আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে সিটি স্ক্যানের যেই ইমেজ পাওয়া যায় সেটি মেশিন থেকে পাওয়া বৈদ্যুতিক সংকেত। সাধারণ কোনো রোগের কারণ হিসেবে বুকের ধরফরানি, অনিয়মিত কিংবা দ্রুত স্পন্দন, বুকের ব্যথা হলে ইসিজি করা হয়। এছাড়া নিয়মিত চেক আপ করার জন্য কিংবা বড় অপারেশনের আগে ইসিজির সাহায্য নেওয়া হয়। হৃৎপিণ্ডের যেসব ইসিজি করা হয় সেগুলো হচ্ছে হৃৎপিণ্ডের যেসব অস্বাভাবিক স্পন্দন, অর্থাৎ হৃদস্পন্দনের হার বেশি বা কম হলে, হার্ট অ্যাটাক হয়ে থাকলে, হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে। তো ইসিজি মেশিনটি অত্যন্ত সহজ সরল মেশিন, কিন্তু এটি ব্যবহারে শরীরের ভেতরকার হৃৎপিণ্ডের অবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে একজন রোগীর চিকিৎসার জন্য এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে দ্বিতীয় নির্দেশনা গেল। তৃতীয় নির্দেশনা কিন্তু আমরা দেখেছিলাম যে ইসিজি আর ইটিটির দুটি পার্থক্য লিখতে হবে। তো এখানে আমি ইসিজি ও ইটিটির পার্থক্য দুটি লিখেছি যে ইসিজি যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন হার পরিমাপ করা হয় আর ব্যায়াম করে হৃৎপিণ্ডের স্পন্দন পরিমাপ করা হয়। 2 নম্বর হচ্ছে ইসিজিতে হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থান দেখা যায় না আর ইটিটিতে হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থান দেখা যায়। এতটুকু আমরা দুটি পার্থক্য লিখেছি, এটি নির্দেশনায় ছিল শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা একটু ইটিটি সম্পর্কে ধারণা নিই, কিভাবে কোথায় ইটিটি করা হয়। ইংরেজিতে এক্সারসাইজ টলারেন্স টেস্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটিটি। ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাকেই ইটিটি বলা হয়। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক সংকেত আসে সেখানে অনেক সময় হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থান বোঝা যায় না। রোগীকে বাড়তি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করানো হলে হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে। তখন হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পনের হার এবং ছন্দময়তা দেখে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে আংশিক অবরুদ্ধ অবস্থা থাকলে সেটি অনেক সময় ইটিটি করে শনাক্ত করা হয়। ইটিটি করার সময় রোগীকে বাড়তি শারীরিক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয় কিংবা ট্রেডমিলে হাঁটতে হয়। পরীক্ষার সময় সাইকেলের চাকার গতি ধীরে ধীরে বাড়ানো হয় কিংবা ট্রেডমিলের ঢাল বাড়ানো হয় এবং এই বাড়তি পরিশ্রমের কারণে রোগীর হৃৎপিণ্ড কীরকম প্রতিক্রিয়া করে সেটা দেখার জন্য ইসিজি রেকর্ড করা হয়। সাধারণ একজন ডাক্তার সার্বক্ষণিকভাবে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন। তো ইটিটি পরীক্ষার সময় অনুশীলনের সময় রোগীর হৃৎপিণ্ডে যে পরিবর্তনগুলো হয়
ইসিজিতে একজন ডাক্তার সেগুলো শনাক্ত করে রোগীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে সম্পূর্ণ যে অ্যাসাইনমেন্ট ছিল পদার্থবিজ্ঞান সেটির নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি সবার একটু হলেও উপকার হবে। আর আমি যেই বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি, এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করতে, আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবাই যেন এখানে দেখে সঠিকভাবে একটি ধারণা নিয়ে একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারে, যেখান থেকে পূর্ণ মার্ক আপনারা পেতে পারেন। আপনারা আরও অবগত হবেন যে আপনাদের নাম্বারগুলো কিন্তু অলরেডি বোর্ডে এন্ট্রি করা হচ্ছে। প্রায় তৃতীয় চতুর্থ সপ্তাহ পর্যন্ত বোর্ড থেকে নির্দেশনা এসেছে নাম্বারগুলো এন্ট্রি করে দেওয়ার জন্য। এই জন্য অ্যাসাইনমেন্টগুলো সঠিক এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন। শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ দিয়ে শেষ করব। পরবর্তীতে যে ট্রেড অ্যাসাইনমেন্ট, সেই ট্রেড অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব। ট্রেড অ্যাসাইনমেন্টে যারা যত কমেন্ট করবেন যেই ট্রেডের উপরে, সেই ট্রেডগুলো সবার আগে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম।